মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি। গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি। মুখের উপরে না বলতে শিখেছি। কেউ ভালো না বাসলেও দুঃখ পেতে শিখেছি। কেউ অবহেলা করলে তাকে নিয়ে উপহাস করতেও শিখেছি। মিথ্যে বলছে জেনেও মিথ্যাটাকে সত্যির মতো করে জেনে শুনে নিতেও শিখেছি। কেউ অপমান করলে তার দরজা কড়া না নাড়তেও শিখেছি। নিজের ভালো থাকার জন্য নিজে রোজ এত কিছু শিখেছি। এত কিছু শেখার পর যখন কেউ অহংকারী বলে তখন তাকে পাত্তা না দিতেও শিখেছি। দিনকালের সাথে সাথে নিজেকে একটু আপডেট করতে হয়, নিজের মুড চেঞ্জ করতে হয়, নিজেকেও ভালোবাসতে শিখতে হয়, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়, কারণ দিনের শেষে স্বাবলম্বী হতে হবে। তো কে কি ভাবলো, কে কি বললো, এর থেকে বড় কথা হচ্ছে আমি ভালো আছি কি না এই প্রশ্নটা নিজেকে করা। আর যদি উত্তরে আসে হ্যাঁ আমি ভালো আছি, তাহলে আপনি ঠিক যেমনটি চলছেন তেমনই চলতে থাকুন। আর যদি উত্তরে আসে যে না ভালো নেই, তখন নিজেকে একটুখানি আপডেট করতে হবে। নিজের উপরে একটু গুরুত্ব দিন, কারণ একটা শান্তিপ্রিয় জীবন আপনার প্রাপ্য। এখান থেকে আপনি নিজেকে কখনোই বঞ্চিত করবেন না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল বারান্দার গাছগুলো দিয়ে আমার আজকের দিনটি তোমাদের সাথে শুরু করলাম। 2-3 দিন টানা বৃষ্টির পর আজকে রোদ উঠেছে। রোদ উঠেছে মানে একদম 6টা থেকে সূর্য উঠে গেছে, মানে একদম কড়া রোদ। এই সকালবেলায় অনেক গরম লাগতেছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসছি একটু গাছগুলো দেখার জন্য। আর এইটা আমার প্রত্যেক দিনেরই রুটিন, সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলো না দেখলে আমার ভালো লাগে না। তো আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর, যেমন রোদ উঠেছে তেমনই অনেক সুন্দর একটা আকাশ। আচ্ছা বলো তো আকাশের সাদা মেঘগুলো দেখতে কেমন লাগতেছে? আমার কাছে মনে হচ্ছে যে মেঘগুলো একসাথে জড়ো হয়ে আকাশের মধ্যে মিটিং করতেছে। তো এদিক দিয়ে আমি মরিচ গাছগুলো দেখতেছি, দেশি মরিচে অনেক মাশাল্লাহ ফুল আসছে। আর এই মানি প্ল্যান্ট গাছটা মাশাল্লাহ দিন দিন অনেক সুন্দর হচ্ছে। এখানে মাত্র একটা গাছই ছিল, এটা আমি মাটিতে পুঁতে পুঁতে অনেকগুলো গাছ করেছি। তো কয়েকদিন টানা বৃষ্টি হলে তারপর দিন যখন রোদ ওঠে তখন কিন্তু বাসায় কাজের শেষ থাকে না। ভিজা কাপড় শুকানো, তারপরে ঘর মোছা, মানে অনেক কাজ থাকে। আর এটা শুধু মনে হয় আমার বাসা নয়, প্রত্যেকটা বাসায় এমন হয়। বৃষ্টির মধ্যে যে কাজগুলো জমে থাকে আর রোদ ওঠার পর সব কাজ একসাথে হয়ে যায়। তো এমনই একটা ব্যস্তময় দিন আমার আজকে পার করতে হয়েছে। তো তোমরা সবাই সাথেই থাকো। আর যারা ভিডিওতে এখনও একটা লাইক দেও নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। তো বারান্দায় আমি টুনটুর কাপড়গুলো একটু উল্টিয়ে দিয়েছি, দিয়ে এখন ছাদে চলে যাচ্ছি। টুনটু যেহেতু এখনও ঘুমে, তো আমি সকাল সকালেই আজকে কাজগুলো করে নিচ্ছি। আর সকাল সকাল কাজ শুরু করলে কিন্তু কাজে অনেক বরকত পাওয়া যায়। আর যেদিন দেরিতে ঘুম থেকে উঠি সেই দিন কাজের কোনো কুল কিনারেই পাওয়া যায় না। তো আমি একদম ভোর থেকেই আজকে কাজগুলো করে নিচ্ছি, যেহেতু আজকে অনেক রোদ উঠেছে, দুপুর টাইমে গরম বেশি থাকে, সেজন্য কাজ করতে তেমন একটা ভালো লাগে না। তাই সকাল সকাল যদি কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু নিজেও একটু রেস্ট পাবো। তো আমি কিন্তু অফ ক্যামেরা ছাদের মধ্যে কাপড় শুকাইতে দিয়েছি, টুনটুর কোল বালিশগুলো শুকাতে দিয়েছি, তারপরে শুটকি, পাপোশ অনেক কিছুই আজকে রোদে দিয়েছি। অনেক দিন পর যেহেতু আজকে রোদ উঠেছে তাই আমি সুযোগটা কাজে লাগিয়েছি, একদম হাতছাড়া করিনি। বাসার যা যা শুকানো দরকার সব কিছুই রোদে দিয়ে দিয়েছি। তো আজকে এত বেশি রোদ উঠেছে, আধা ঘন্টায় কিন্তু এই ভারী ভারী বেডশিট, তারপরে টুনটুর কাঁথা সব কিছু শুকিয়ে গেছে। তো আমি এখন রোদ থেকে কাপড়গুলো নিয়ে নিব,
কারণ বেশি রোদে কিন্তু আবার কাপড়ের রং নষ্ট হয়ে যায়। তো আমি কাজের মাঝে মাঝে আকাশটাও একটু দেখছিলাম। আসলে শরতের আকাশ এত সুন্দর হয়, শুধু দেখতে ইচ্ছে করে। এত সুন্দর আকাশ আর কোনো ঋতুতেই দেখা যায় না। ছাদ থেকে কাপড় নিয়ে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে গেলে 1 ঘন্টাও ভিডিও শেষ হবে না। সারা দিনের কাজ কিভাবে 1 ঘন্টা শেষ হয় বলো তো? তো এজন্য আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করিনি। রান্না করে নিয়েছি, এখন কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে আমি রান্নার ফাঁকে ফাঁকে যা মানে ময়লা হয়, যেটা থালাবাটি যা ধোয়া দরকার সব ধুয়ে নেই, একসাথে জমাই না। একসাথে জমালে কাজ করতেও অনেক কষ্ট হয় আর তেমন সময় পাওয়া যায় না, যেহেতু আমার ছোট বেবি আছে। তাই আমি রান্না করার মাঝে মাঝে যা কিছু ধোয়া দরকার সব কিছু ধুয়ে নেই আর রান্না শেষে চুলাটাকে ক্লিন করে নেই। তো তোমরাও কিন্তু এভাবে করে দেখতে পারো, তাহলে কিন্তু রান্নাটা খুব সহজ হয়ে যায় আর কাজগুলো সাথে সাথে হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, তোমরা যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো, তো আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো, কিন্তু এখনও একটা লাইক বা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিও। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তুমি তা খুব সহজেই দেখে নিতে পারবে। আর তোমরা যারা অলরেডি এসব কিছু করে নিয়েছো, আমার সাথেই আছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিচেনটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর কিচেনের কাজ শেষ করে হাত ধোয়ার জন্য আমি এখানে একটা হ্যান্ড ওয়াশ রেখে দিই। তো ভাবলাম হ্যান্ড ওয়াশের কাছে একটা মানি প্ল্যান্ট রেখে দিব, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি আজকে দুপুরবেলা কি রান্না করেছি তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে টুনটু বিকালে দুধ খাবে, এই জন্য দুধ গরম করে রেখেছি আর টুনটুর জন্য কলিজা ভুনা করেছি। এটা শুধু টুনটুয়ে খাবে, এই জন্য অল্প করেই ভুনা করেছি। আর এখানে পুঁই শাক আর শিদল দিয়ে একটা ভর্তা করেছি তেলে ভেজে। তারপরে হচ্ছে ইলিশ মাছ রান্না করেছি আমাদের দুজনের জন্য, যেহেতু ইলিশ মাছে কাঁটা আছে টুনটু খেতে পারবে না, সেজন্য টুনটুর জন্য কলিজা ভুনা করেছি আর মসুরের ডাল রান্না করেছি। তো আমরা যেহেতু 3জন মানুষ, সেই জন্য খুব কমই রান্না করেছি। রান্না করার সময় কিচেনটাই এত এলোমেলো থাকে আর রান্না শেষে যখন সব কিছু গুছিয়ে একটু ক্লিন করে নিই তখন দেখতে অনেক ভালো লাগে। আসলে এটা আমার কাছে মনে হয়, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। তো রান্না শেষে আমি এখন দুপুরে গোসল করে খেয়ে নিয়েছি, এখন বারান্দাটা একটু গুছিয়ে নিব। গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কিছু টবে গাছ লাগিয়েছি, তো গাছগুলো আজকে বারান্দায় সেট করে নিব। তো এখানে একটা স্ট্যান্ডে আমি কিছু টব রেখেছিলাম, এই স্ট্যান্ডটা আমি ওই দিকে নিয়ে যাব আর এদিকে আমি নতুন টবগুলো রাখবো। তো আগে স্ট্যান্ডটা সরিয়ে আমি একটু মুছে নিচ্ছি। বারান্দাটা মুছে একদম ক্লিন করে এসেছি, এখন ঘরের ভিতরে নতুন টবগুলো বারান্দায় সেট করে নিব। আসলে আমার ঘরের প্রত্যেকটা কোণা কোণায় একদম সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে।
আগে মার্কেটে গেলে নিজের জন্য শপিং করতাম, নিজের কসমেটিক্স, তারপরে হচ্ছে নিজের জামা কাপড় এগুলো কিনতাম। আর বিয়ের পরে এমন হয়েছে যে মার্কেটে গেলে আগে ঘর সাজানোর জিনিস কিনি, তারপর নিজের জন্য কিনি। তো এটা মনে হয় আমার মতো প্রত্যেকটা মেয়েরই এমনই হয়। বিয়ের পর নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতেই মেয়েরা বেশি পছন্দ করে। তো আমি প্রথমে এই টপটা এখানে দিয়েছিলাম, এখন দেখি ভালো লাগতেছে না, এজন্য সরিয়ে নিয়েছি। সরিয়ে এখানে লাকি ব্যাম্বু গাছটা দিয়ে দিয়েছি। তো ফাইনালি বারান্দাটা আমার গোছানো শেষ। তো আগে কেমন ছিল আর এখন কেমন লাগতেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর রুমের ভিতর থেকে বারান্দার নিচের টবগুলো দেখতে এমন লাগে। আমার মনে হয় আগের সেটিংস থেকে এখনের সেটিংসটা একটু ভালো হয়েছে। নতুন টব, নতুন গাছ দেখতে আমার কাছে ভালোই লাগতেছে। এখন হচ্ছে সন্ধ্যার পরের একটু ভিডিও ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে টুনটুর পুতুলের জন্য আজকে জামা বানাবো। অনেক দিন হচ্ছে পুতুলটা এইভাবে রয়ে গেছে। তো টুনটুকে বলছিলাম যে মা তোমার এই পুতুলের জন্য একটা জামা বানিয়ে দিব। আসলে সময় হয়ে উঠছে না, এজন্য জামাও বানানো হচ্ছে না। তো আজকে ভাবলাম জামাটা বানিয়ে দিই। আর টুনটুর এই পুতুলের নাম হচ্ছে লেদি, সে এটাকে লেদি বলে। তো লেদির জন্য ফাইনালি আজকে জামাটা বানাতে মেয়ে বসে গেছি। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি যখন প্রথম ভিডিও দিতাম এই চ্যানেলে, দ্বিতীয় ভিডিওতে আমি বলেছিলাম, দ্বিতীয় না হয়তো তৃতীয় ভিডিওতে বলেছিলাম যে টুনটুর এই পুতুলটার জন্য আমি একটা জামা বানিয়ে দিব। তো প্রায় 1 মাস হয়ে গেছে, আমার আর জামা বানিয়ে দেওয়ার কোনো সুযোগই হয়ে ওঠে না। তো এই জন্য আজকে জামাটা বানিয়ে দিয়েছি। তো ডলের গায়ে কিন্তু একটা জামা ছিল, জামাটা একটু পশমি টাইপের, টুনটু শ্বাসের সাথে পশম যেতে পারে, এই জন্য আমি জামাটা খুলে ফেলে দিছি। তো জামাটা বানাবো কি এটা আমি মনে মনে একটা চিন্তা করে নিয়েছি। তো একটু মাপ নিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন কেটে বানিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে। তো জামাটা কিভাবে বানাই আগে দেখতে থাকো। তো জামাটা আমি কেটে নিয়েছি, এখন হাতে সেলাই করে নিব। আমার বাসায় যেহেতু সেলাই মেশিন নেই, তো আমার সাথে সাথে টুনটুও কিন্তু মাপজুপ করেছে, সেলাই করতেছে। জামাটা এখানে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এখানে 3টা লেয়ার নিয়েছি, এখন একসাথে করে সেলাই করে নিব। তো এখানে দেখো টুনটু আমাকে সেলাই করতে দিচ্ছে না, বলতেছে সে সেলাই করবে। তো যা হয় আর কি, মা মেয়ে দুইজনের এমনই চলতে থাকে। একটা কাজও একটু শান্তিতে করতে দেয় না, সবসময় এই বেজালটা লাগিয়ে রাখে। তো এটার মধ্যে একটা আনন্দ আছে, আমার সময়গুলো খুব ভালোই কাটে আমার মেয়ের সাথে, আলহামদুলিল্লাহ। তো নিচের পাটটা সেলানো শেষ, এখানে আমি কাঁধের অংশের জন্য পিতা কেটে নিচ্ছি, পিতা লাগিয়ে দিব। আচ্ছা, আমি যে ব্লগ ভিডিও দেই আমার ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, ভিডিওগুলো দেখতে কেমন লাগে তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো একটু বড় বড় হয়, এত বড় ভিডিও তোমরা দেখতে পছন্দ করো কি না, বা আরও ছোট ভিডিও দিতে হবে কি না, তোমাদের কাছে আমি পরামর্শ চাই। অবশ্যই কিন্তু তোমরা আমাকে পরামর্শ দিবে। তো ফাইনালি লেদির জামা বানানো শেষ, লেদি অলরেডি জামা পরেও নিয়েছে। তো আমি এখন লেদির চুলটা একটু সেট করে নিয়েছি।
লেডির জামা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। টুনটু অনেক খুশি লেডির জামা পরা দেখে। লেডি আর টুনটু দুজনেই খুশিতে নাচতেছে। তো আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর ভিডিও শেষ হয় নাই এখনো, তোমরা লেডি আর টুনটুর নাচ দেখে তারপরে যাবে।